এবার গ্রেপ্তার আতঙ্কে দুবাই ছাড়ছেন আওয়ামী লীগ নেতারা। বিশেষ করে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করার পর দেশটিতে ঘাপটি মেরে বসে থাকা পলাতক আওয়ামী লীগ নেতাদের মাঝে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দায়িত্বশীল সূত্র দাবি করেছে, দুবাইয়ে অবস্থানরত শামীম ওসমান, হাসান মাহমুদ চৌধুরী সহ অসংখ্য আওয়ামী নেতাকর্মী এখন দেশটি ছাড়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছেন। জানা গেছে, আবুধাবি, দুবাই, আজমান সহ দেশটির বিভিন্ন শহরে পালিয়ে রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অসংখ্য নেতা, সাবেক সংসদ সদস্যরা। সংযুক্ত আরব আমিরাতকে এতদিন নিরাপদ আশ্রয়স্থল মনে করেছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতা ও সাবেক প্রভাবশালী কর্মকর্তারা। কিন্তু সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের গ্রেপ্তারের পর সেই ধারণায় বড় ধাক্কা লেগেছে। বিভিন্ন সূত্র বলছে, গ্রেপ্তার আতঙ্কে এখন দুবাই, আজমান ও আবুধাবি সহ বিভিন্ন শহরে অবস্থানরত অনেক পলাতক নেতা অন্য দেশে সরে যাওয়ার চেষ্টা করছেন। শুধু একজন সাবেক আইজিপির গ্রেপ্তার নয়, এটি বাংলাদেশের পলাতক দুর্নীতির আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি সহযোগিতার বড় একটি নজির হিসেবেও দেখা হচ্ছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেই জানিয়েছেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। এর আগে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছিল। ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্রের দাবি, দুবাইয়ে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা এখন দেশ ছাড়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা কিংবা ইন্টারপোলের তথ্য পাঠানো হয়েছে তারা বেশি উদ্বিগ্ন। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান প্রদানও আগের তুলনায় বেড়েছে বলে জানা গেছে। সূত্রগুলোর দাবি, এরই মাঝে শামীম ওসমান, হাসান মাহমুদ সহ সাবেক সংসদ সদস্যদের একটি অংশ এবং কয়েকজন প্রভাবশালী নেতা দুবাই, আবুধাবি, আজমান সহ বিভিন্ন শহরে অবস্থান করছেন। তারাই এখন আরব আমিরাত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই পলাতকদের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সেই যোগাযোগ আরো জোরদার হয়। সংশ্লিষ্টরা বলছেন, যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং যাদের বিষয়ে ইন্টারপোলকে অনুরোধ করা হয়েছে তাদের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ছে। দুদকের অভিযোগ অনুযায়ী সাবেক আইজিপি বেনজির আহমেদের নিজের নামে প্রায় 9,44,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে, যার মধ্যে 2,62,00,000 টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। তার স্ত্রী জিশান মির্জার বিরুদ্ধে প্রায় 31,69,00,000 টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। দুই মেয়ের নামেও কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে। বেনজির আহমেদ ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইজিপি, ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র বেনজির সহ র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে জানিয়েছেন, দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার চেষ্টা চলছে।